আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাঠ চট্টগ্রাম প্যারেড ময়দান, যেটি শহীদ রজব আলী ময়দান হিসেবে পরিচিত। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক 5 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 2025। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আজকের এই মুহূর্তে তাফসিরুল কোরআন মাহফিলের যাবতীয় প্রস্তুতি সভা সমাপ্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই ময়দানে হাজার হাজার শ্রোতা মণ্ডলী উপস্থিত হয়েছেন। আগামীকাল যেই মাহফিল অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেই মাহফিলের ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে অনেক শ্রোতা মণ্ডলী এখানে সমবেত হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, এখন আমরা দেখতে পাচ্ছি এখন অনেক শ্রোতা মণ্ডলী উপস্থিত হয়েছে এবং যারা মাহফিলের স্বেচ্ছাসেবক এবং কর্মী আছে, স্বেচ্ছাসেবক বৃন্দ আছে, সবাই তাদের প্রস্তুতি সম্পন্ন করার জন্য এখন খুব বেশি কর্মব্যস্ততা সময় পার করছে। সুপ্রিয় উপস্থিতি, আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আগামীকাল প্রথম দিবসে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল আল আমিন প্রথম অধিবেশনে মাগরিবের পর বক্তব্য আলোচনা পেশ করবেন। এছাড়া অনেক দেশবরণ্য উলামায়ে কেরাম এবং আমাদের ধর্মীয় উপদেষ্টা সহ উপস্থিত থাকবেন। সুপ্রিয় উপস্থিতি, একটু যদি আমরা এই প্যারেড ময়দানে যেই দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে যদি আমরা একটু অনুভূতি নিই, আমরা দেখতে পাই ভাই আগামীকাল যে হতে যাচ্ছে মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই মাহফিল নিয়ে আপনার অনুভূতি কি? দীর্ঘদিন পর মাহফিল হচ্ছে। এখানে তো আপনি জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এখানে দীর্ঘদিন পর্যন্ত তাফসির কোরআন মাহফিলে তাফসির পেশ করছেন। তো এখন তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরিবর্তে আপনি কাকে এই মাহফিলের জন্য বেশি উপযোগী বলে আপনি মনে করেন? আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিকল্প বলতে আসলে কিছু নাই। তার বিকল্প হবে না, হয়তো তার পরিপূরক হতে পারে। ওনার হয়তো শূন্যস্থানটাকে পূরণ করতে পারবে না, যদিও সবাই চেষ্টা করবে। আল্লামা সাঈদীর জন্য যে ভালোবাসা তৌহিদি জানাজার হৃদয়, এটা অবশ্যই থেকে যাবে। তার শূন্যতাটা আমরা সবসময় অনুভব করবো ইনশাআল্লাহ। তো আগামীকাল প্রোগ্রাম কখন থেকে শুরু হবে? আগামীকাল আমাদের হাতে যতটুকু ইনফরমেশন আসছে, বাদে মাগরিব থেকেই মূল আলোচনা শুরু হবে। কিন্তু আমাদের যারা দূর দূরান্ত থেকে তৌহিদি জনতা আসবে, ওনারা তো অবশ্যই সকাল থেকে অলরেডি অনেকে চলে আসছে কাঁথা বালিশ কম্বল নিয়ে। তো মোটামুটি এখানে যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা? না, তাদের জন্য স্পেশালি কোনো খাবারের ব্যবস্থা নাই, নিজেরটা নিজে খেতে হবে আর কি। তো সেই হিসেবে তাদের শুকনো খাবার, তারপরে হচ্ছে কি জায়নামাজ, এগুলো নিয়ে আসাই ভালো, তাহলে প্রস্তুতিটা ভালো হয় আর কি তাদের জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আরেকজন আমাদের মুরব্বী উপস্থিত হয়েছেন। আগামীকাল যে মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখন এই মাহফিল নিয়ে আপনার অনুভূতি কি? মানে আপনি তো দীর্ঘদিন পর এখানে আসছেন। দীর্ঘদিন পর 16 বছর পর আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমি কি ভাষাই প্রকাশ করতে পারছি না। এই 16টি বছর যে আমরা কোথায় যে ছিলাম, কীভাবে ছিলাম, সেই জিনিসটা 16 বছর আগে সেই জিনিসটা আমরা এখানে আজ ফিরে পেলাম। এবং অনেকে 16টি বছর নির্যাতন নিপীড়নের যাতা করে আমরা নিষ্পেষিত হয়েছি। আজ আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া যেন আমরা এই ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিতাড়িত করে আমরা আবারও সেই কোরআনের মাহফিলে আমরা হাজির হতে পেরেছি এবং আগামী দিনে আমাদের লক্ষ লক্ষ জনতা হাজির হতে পারবে। এই জন্য আল্লাহর কাছে আমরা লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি কি এর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দেখছিলেন? মানে ওনার আলোচনা শোনার সুযোগ হয়েছিল? অবশ্যই। আমি এই 93 সন থেকে এখানে প্যারেড ময়দানে নিয়মিত 5 দিন ডিউটি পালন করতাম। 93 সন থেকে আমি এখানে শিক্ষকতা করি 2 নম্বর ওয়ার্ডে। এই চট্টগ্রাম আমি পড়ালেখা করেছি। বর্তমানে 2 নম্বর ওয়ার্ডে আমি শিক্ষকতা করি, থাকি আমার ফার্স্ট লাইস মাহবুব হাসান রুবি ভাই, আমার ফার্স্ট লাইসের আমি প্রশাসনিক। আমি রইল আব্বাস ভাই রহমান স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার। বর্তমানে তারও এই সরকার এখান থেকে ইয়ে করছে, আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা এখন আরেকজন শ্রোতা মণ্ডলীর অনুভূতি শুনবো। যে ভাই আপনি তো দীর্ঘদিন পরে আপনার এই মাহফিল সম্পর্কে অভিজ্ঞতা, তো এখন আপনার অনুভূতি কি? মানে আগামীকাল যে মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই মাহফিল আপনার অনুভূতি কি? আমার আজকে টিউশন ছিল, আমি টিউশনে যেতে পারতেছি না, মানে এটা ছেড়ে এটা হচ্ছে আমার অনুভূতি। এখন বুঝে নিতে হবে যে কীরকম যে একটা আবেগ এখানে কাজ করতেছে। আর হচ্ছে যে আমরা প্যারেডের আশেপাশে অনেকদিন ধরে আছি, এখানে আমার বাসায় এখানে প্রতিদিন আসতাম, কিন্তু ছাত্রলীগের আমলে
যখন পেসিসটা ছিল তখন আসতে পারতো না, ভয়ে আসতে পারতো না। এখন যে মানে এখন আমার মনে হচ্ছে যে আমি আজকে রাতে এখানে ঘুমাবো, আমার বাসায় যাবো না, এরকম আর কি। আমি সবাইকে বলবো যে আসেন, আপনারা দেখেন, এই অনুভূতিটা নেন, ঠিক আছে? অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই বলেন। আসসালামু আলাইকুম। আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এটা স্মৃতি বিজড়িত প্যারেড ময়দান। উনি যে কান্না করছে, হয়তো এই ওনার দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, এই জন্য আজকে এই মাহফিলটা হচ্ছে। সেই সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন এখানে আসতো, লক্ষ লক্ষ জনতা এখানে ভিড় করত। ওনার মতো একজন ক্ষুদ্র নগণ্য আলেম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে মিজানুর রহমান আজাহারি। আমরা কিছুটা হলো দেলোয়ার হোসেন সাইদির এই যে আমরা ওনাকে হারিয়ে ফেলছি, একটু হলো সান্ত্বনা দিতে পারবো। মানে এই মিজানুর রহমান আজাহারি এই যে তাফসীর শুনবো, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ।